আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে শুক্রবার, জুমার দিন। তো আজকে আমি রান্না করব পোলাও চাল, সাদা পোলাও চাল মটরশুঁটি দিয়ে, গরু গোস্ত, রুই মাছ ভুনা আর টুনা মাছের কোনো একটা কিছু করব। হ্যাঁ, নিয়ে যাও। আর সাথে বেগুন ভাজা থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখন খুতবা হচ্ছে আমাদের এইখানে, আমাদের ঘর থেকে আল্লাহর রহমতে খুতবা সুন্দর শোনা যায়। এই যে সবকিছু কেটে রেখেছি, চুলায় গ্যাস নেই, চুলা বন্ধ। তো যখন গ্যাস আসবে তখন রান্না করতে হবে। হ্যাঁ, আজকে খেতে খেতে প্রায় 4টা 5টা তো বাজবেই, কারণ চুলা যেহেতু বন্ধ, গ্যাস আস্তে আস্তে 1:30 2টা বাজবে। পোলাও রান্না করব, তাই গরম পানি বসিয়েছি। পানিটা প্রায় বলক উঠে যাচ্ছে, এখনই পোলাওটা বসিয়ে দেব। অপর দিকে গরুর মাংসটা মেখে বসিয়ে দিয়েছি। গ্যাস নেই তো এখন কখন হয় কে জানে, কষানো হচ্ছে। এটাই হবে, আর পানি টানি ঝোল টোল কিচ্ছু দেবো না। চাল ধুয়ে রেখেছি, বসিয়ে দেব মটরশুঁটি সহ। একেবারে সুন্দর করে কষিয়ে তারপরে বসাবো। আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, ফুটানো পানিটাই। দুধও দিয়ে দেবো। গোস্তের অবস্থা, জাল কমিয়ে দিয়েছি। যে পোলাও, মাশাআল্লাহ গোস্ত রান্না হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। মশলা তো দেওয়াই আছে, দিয়ে রেখেছি, এখন ভাজবো আর কি। আরেক চুলায় বেগুন ভাজা করব। বেগুন ভাজা হচ্ছে, ভাজা ভুনা প্রস্তুতি চলছে। টমেটো দিয়ে আর কি ভুনা হবে। ভাজাটা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, সাথে বেগুন ভাজা। এখন সালাদ বানাবো। আগে থেকে কেটে রেখেছি ধনিয়া পাতা, টমেটো, শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেলবো। হয়ে গিয়েছে মটরশুঁটির পোলাও, গরুর তরকারি। এখন বেড়ে নেব। তরকারি সাথে বেগুন ভাজা। আর সালাদ। আজকের দুপুরের খাবার আমাদের, আল্লাহর রহমতে আল্লাহ এই রিজিকে রেখেছে, আলহামদুলিল্লাহ। এখন বিসমিল্লাহর নাম বলে খাওয়া শুরু করব। কালকে সকালে খাওয়ার জন্য মটরশুঁটির পরোটা বানাবো। এটা মটরশুঁটি দিয়ে, মটরশুঁটির পুর দিয়ে বা ফ্রাই করা হয়েছে। এটা মটরশুঁটির পরোটা। এখন আমি এখান থেকে কুচি কেটে নেব। বানানো শেষ। আর 3টা বাকি আছে, ভাজা হলেই পরোটা বানানো শেষ হয়ে যাবে। এটা কিন্তু খুব কম তেলে কিন্তু এই পরোটাটা আমি ভাজছি, তেল খুব কমই লাগে। খেতেও কিন্তু খুব মজা, হোটেলের পরোটার মতোই সেম নরম। খেলে বুঝবেন না যেটা হোটেলের পরোটা না দোকান বাসার পরোটা। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন
ইনশাল্লাহ আমি অনেক সামনেই যেতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।